الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين وقال الله تعالى في آية أخرى منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين وجاء في الحديث قال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة العصر متعمدا أحبط الله عمله إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা তারিফ গুণগান ইবাদত সিফত ও সানা ওই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে তার মহান হুকুম পালনের লক্ষ্যে মসজিদে এসে খুতবা প্রদান করা এবং শোনার তৌফিক দিয়েছেন। আসুন শুরুতেই তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম ও সালাত বর্ষিত হোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের দুইটি আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি এবং একটি বিশুদ্ধ হাদিস আপনাদের সামনে পড়েছি। এগুলোর আলোকে আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে বেনামাজি ও ইসলাম। বেনামাজি ও ইসলাম। আল্লাহর তৌফিক কামনা করছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। সাধারণত মসজিদের খুতবায় বা আমাদের দেশে এই বিষয়গুলো তেমন একটা আলোচনা করা হয় না। তবে আল্লাহর শুকরিয়া যে আমাদের কতিপয় আলেম সারা দেশেই এই বিষয়ে বিভিন্নভাবে মানুষদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছেন এবং এখন মোটামুটি আলেম ওলামা প্রায় সবাই জানেন যে এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ইসলামের সাথে বেনামাজির কোনো সম্পর্ক নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, গোলপুকুরপাড় এই ঐতিহ্যবাহী আহলে হাদিস মসজিদে আমি অনেক এসেছি, সালাত আদায় করেছি, কিন্তু কোনোদিন খুতবা দেওয়ার সৌভাগ্য হয় নাই। আজকে কোন কারণে আল্লাহ কবুল করেছেন এটা আমি নিজেও জানি না। যিনি খুতবা দিবেন আপনাদের এখানে আজকে বিশিষ্ট ওয়াইজ, আমাদের শ্রদ্ধাভাজন বন্ধুবর ভাই, ইকবালপুর কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের সম্মানিত খতিব শেখ আমির হুসাইন। তো উনি 7টার সময় বা 7টার কিছুক্ষণ পর আমাকে ফোন দিয়ে বলেছেন, আমি গত 2 দিন ঢাকায় সফরে ছিলাম, অত্যন্ত ক্লান্ত, 3টার কাছাকাছি সময়ে বাড়িতে এসে শুয়েছিলাম, ফজর পরে আবার একটু শুয়েছি, তো এই সময়ের মধ্যেই আপনাদের এখানে দৌড়ে আসতে হয়েছে। উনি অসুস্থ, আপনাদের কাছে দোয়া চেয়েছে, তো মাফ করবেন। আপনাদের খুতবা অন্যান্য সব কিছু সম্পর্কে আমি অপরিচিত, তো যেহেতু বাংলাদেশের বিভিন্ন জায়গায় টুকটাক খুতবা দেই, সেই জন্য আপনাদের এখানে দাঁড়িয়েছি। আপনাদের মনোযোগ, সহযোগিতা এবং দোয়া কামনা করছি। এবং আমি যে বিষয়ে আলোচনা করব, কোরআন, হাদিস, ইজমা, সালাফদের কিতাব থেকে দলিল দালাইল সহ, তারপরেও যদি আমার মতের সাথে কারো কোনো দ্বিমত থাকে আমি সেটা শ্রদ্ধার সাথে গ্রহণ করব, তবে আপনাকে অবশ্যই শরীয়তের স্পষ্ট বিশুদ্ধ দলিল প্রমাণ উপস্থাপন করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, বলুন আমিন। কেউ না বোঝেন কোনো সমস্যা নাই, আপনারা আমরা সবাই ভাই ভাই, আমরা আহলে হাদিস ভাই। কেউ না বুঝেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি যা বলবো কেউ ভুল বুঝবেন না দয়া করে। এই জন্য আপনাকে 2টা জিনিস করতে হবে। একটা হলো আল্লাহর উপরে তাওয়াক্কাল করবেন, দ্বিতীয়ত হলো মনোযোগী থাকবেন, কেউ ঘুমাবেন না। আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করছি। এগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে সেন্সিটিভ বিষয়। একটা সময় গেল, ওই সময় বলাই যাইতো না মসজিদে, তো এখন মোটামুটি বলা যায়। আপনাদের হয়তো ধৈর্য এবং সাহস থাকবে, আশা করি। কষ্ট পাবেন? কষ্ট পাবেন কি? ইনশাআল্লাহ কষ্ট পাবেন না, এটা বিশ্বাস করি। কি বিষয়ে আলোচনা করব বলুন তো? বেনামাজি ও ইসলাম। ইসলামের সাথে বেনামাজির কোনো সম্পর্ক আছে কিনা, এটা হলো আমরা আপনাদের সামনে মূল বিষয় উপস্থাপন করব। কোরআন থেকে প্রথম বলবো, তারপরে বলবো হাদিস থেকে, তারপরে বলবো সাহাবাদের ফতোয়া, তারপরে বলবো তাবেঈদের ফতোয়া, তারপরে বলবো সালাফদের ফতোয়া, তারপরে বলবো 4 ইমাম সহ 4 মাযহাবের ফতোয়া, তৎপরবর্তী আহলে হাদিস, আলেম ওলামা এবং বিভিন্ন মাযহাবের বিখ্যাত আলেম ওলামা, মুহাদ্দিস, পণ্ডিতদের ফতোয়া আপনাদের সামনে বলবো। আমার কোনো কথা আমি আপনাদের কাছে বলবো, আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি।
সবাই আমার জন্য দোয়া করবেন। এমন ভাবে যেন বিষয়টা উপস্থাপন করতে পারি, আমরা এখানে যারা উপস্থিত আছি, পুরুষ মহিলা, বুড়া, যৌবনকালের বা শিশু কিশোর, সবাই যেন বুঝতে পারি। আল্লাহুম্মা আমিন। আসুন এবার শুরুতে কোরআন থেকে বলি। আল্লাহ কোরআনের অনেক আয়াতে এই কথাটা স্পষ্টভাবে এবং অস্পষ্টভাবে বোঝাতে চেষ্টা করেছেন যে যারা সালাত পড়বে না তারা মুশরিক বা কাফির। এর মধ্যে একটা আয়াত, যেমন এটা হচ্ছে সূরা তাওবার 11 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, যারা সালাত আদায় করে এবং যাকাত প্রদান করে তারা হলো তোমাদের দ্বীনি ভাই। ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, তারা হলো তোমাদের দ্বীনি ভাই, ইসলামের ভাই। আর সূরা রুম 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু, তোমরা আল্লাহমুখী হও, আল্লাহমুখী হও আর আল্লাহকেই একমাত্র ভয় করো। তারপর আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিক হয় না। তাহলে আগে আল্লাহ বলছেন সালাত কায়েম করো, তারপরে বলতেছেন মুশরিক হয় না। তাহলে আমরা কি বুঝলাম? সালাত কায়েম করলে ইমানদার থাকা যায়, আর সালাত যদি কেউ বাদ দেয় তাহলে কি হয়? কার কথা? এটা কি আমি বানিয়ে বললাম? সূরা রুম আয়াত নাম্বার 31। এরকম আরো বহু আয়াত আছে, খুতবার সময় তো অতি সংক্ষেপ, আপনাদের আমি এত বলতে পারবো না। এই দুইটা আয়াত সহ আরো বহু আয়াত দ্বারা একথা প্রমাণ করা যায়, যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, তারা হয় কাফের না হয় মুশরিক। এবার আসেন হাদিস থেকে, বিশুদ্ধ হাদিস থেকে দুই একটা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি। প্রথমেই মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 5005 এবং 5008, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস উল্লেখিত হয়েছে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতাল আসরি মুতাআম্মিদান আহবাতাল্লাহু আমালা, কেউ যদি আসরের সালাত ত্যাগ করে, ইচ্ছা করে, কেউ যদি আসরের সালাত ইচ্ছা করে বাদ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সব আমল নষ্ট করে দেন। কথাটা কি আমি আপনাদের বুঝাইতে পারলাম? কয় ওয়াক্ত সালাত? শুধুমাত্র আসর। এই আসরের সালাত যদি কেউ ইচ্ছা করে বাদ দেয় তাহলে আল্লাহ তার আমল নষ্ট করে দেয়। তাহলে আসরের সালাত বাদ দিলে যদি আমার আপনার আমল নষ্ট হয়ে যায়, যিনি 5 ওয়াক্ত সালাতই পড়েন না তার আমলের কই ঠিক ঠিকানা থাকবে বলেন? যিনি ফজর জোহর আসর কিছুই পড়লেন না, এইভাবে ধরলাম একদিন বা এক ওয়াক্ত না পড়লে কোনো সমস্যা হলো না, 2 দিন 5 দিন 1 সপ্তাহ 1 মাস 1 বছর, এভাবে 10 বছর, 50 বছর বয়স হয়েছে, 10 বছরের নামাজ ফরজ হয়েছে, 40 বছরের নামাজই পড়ে না, ইল্লা 2-1 দিন 2-1 ওয়াক্ত, ঈদ এবং জুমা। তাহলে এই মানুষের অবস্থা কি হবে? এই মানুষটা যদি মুসলমান হয় তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আসার কোনো দরকার ছিল না, তাহলে তো পৃথিবীতে এত নবী রাসূল পাঠানোর কোনো দরকারই ছিল না। কারণ পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী এবং রাসূলের উপরেই সালাত ফরজ ছিল। যত উম্মত পৃথিবীতে ছিল প্রত্যেক উম্মতের উপরেই রোজা ফরজ ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছেন প্রত্যেকের উপরে কি সালাত ফরজ ছিল। হয় 1 ওয়াক্ত ছিল, না হয় 2 রাকাত ছিল বা 4 রাকাত ছিল, যেভাবেই হোক সালাত ছাড়া কোনো নবী ছিলেন না। এরপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কয় ওয়াক্ত ফরজ ছিল বলেন? 5 ওয়াক্ত। আমাদের উপর কয় ওয়াক্ত ফরজ? সাহাবাদের উপর কয় ওয়াক্ত ফরজ ছিল? এমন কোন সাহাবা আছে আপনাদের জানা আছে? আল্লাহর নবীর 1,46,000 সাহাবা, যখন তিনি এই পৃথিবী ত্যাগ করেছেন তখন সাহাবাদের সংখ্যা প্রায় 1,46,000, প্রায় 1.5 লক্ষ। এর মধ্যে একজন সাহাবা সম্পর্কে কেউ বলতে পারবেন যে উনি ইচ্ছে করে নামাজ পড়েননি? আপনাদের জানা আছে কারো? জানা থাকলে বলেন। তাহলে এর দ্বারা কি প্রমাণিত হয়? সালাত হচ্ছে নবীদের কাজ, নবীদের উপর আল্লাহর নির্ধারিত ফরজ, কোন নবী ত্যাগ করেন নাই। আর সালাত হচ্ছে এমন ইবাদত, কোন নবীর উম্মত যদি নবীর উপরে ফরজ থাকে তাহলে নিশ্চয়ই সেটা উম্মতের উপরও কম বেশি ফরজ ছিল, হয়তো 5 ওয়াক্ত ছিল না। আর সিয়ামের কথা তো আল্লাহ কোরআনে স্পষ্ট ভাবেই বলেছেন, সামনে রমজান মাস আসছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। মুফাসসিররা ইবনে কাসির, ইবনে জারির, তারপরে তাফসিরে কুরতুবী,
তাফসিরে মাজারি, তাফসিরে রুহুল মাআনি সহ বিভিন্ন তাফসিরে এসেছে পূর্ববর্তী বলতে ইহুদি নাসারা বা তৎপূর্ববর্তী যত উম্মত পৃথিবীতে এসেছে সবার কথা বোঝানো হয়েছে। সবার উপরে রোজা ফরজ ছিল, কিন্তু 1 মাস ছিল না, হয়তো কারো উপরে কম ছিল, কারো উপরে আরো কম ছিল, কারো উপরে হয়তো 10টা 20টা ছিল, এরকম ভাবে প্রত্যেক উম্মতের উপরে রোজা ফরজ ছিল। তাহলে সালাত এমন একটা ইবাদত যে ইবাদত থেকে পৃথিবীতে যতদিন থেকে মানুষ এসেছে এবং কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীতে মানুষ আসবে, কোন মানুষকে আল্লাহ এই সালাত থেকে অব্যাহতি দেন নাই, দিবেন না, অতীতে কোনোদিন দিয়েছেন এরকম কোনো প্রমাণও। আর আহলে হাদিস বা হানাফি এই মানুষটা নামাজ পড়েন না, উনি দাবি করেন যে মুসলমান। আসেন এবার আরেকটা হাদিস আপনাদের শুনি। আল্লাহ রাসূল বলছেন, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি সহিহুল জামের মধ্যে 5388 নম্বর ক্রমিকে এই হাদিসটা উল্লেখ করেছেন। এটা সহিহ হাদিস। লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইদা তারাকাহা ফাকাদ আশরাকা। বান্দা এবং শিরকের মধ্যে একমাত্র পার্থক্য হলো সালাত। যে সালাত ত্যাগ করে সে মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়। মুশরিক বুঝুন তো, যে আল্লাহর সাথে শিরক করে, যে আল্লাহর সাথে শিরক করে এমন হয়ে যায় সে, যেন সে শিরক করছে। কোরআনের মধ্যে এত জায়গায় এমন কোন ইবাদতের কথা বলা হয় নাই যতটা সালাত সম্পর্কে বলা হয়েছে। বলেন তো কতবার বলা হয়েছে? 82 বার। 80-এরও বেশি বার সালাতের কথা বলা হয়েছে। সিয়ামের কথা কয়বার বলা হয়েছে? একাধিকবার, হয়তো 2 বার বা 3 বার। যাকাতের কথা বেশি বলা হয়েছে, হজ্জের কথা অত বেশি বলা হয় না, আর বেশিরভাগ জায়গায় ঈমানের কথা বলা হয়েছে। তাহলে এটা যদি অত নরম কোন ইবাদত হতো, আল্লাহর কোন সাধারণ হুকুম হতো, তাহলে কোরআনে এতবার আল্লাহ বলবেন কেন? শুকর খাইতে তো নিষেধ করলেন কয়বার? কয়বার নিষেধ করেছেন? মুসলমান নামাজ না পড়লেও নাকি তার ঈমান থাকে, তারপরেও নাকি সে আহলে হাদিস। আবার আপনারা কিছু মনে করবেন না, আমি কিন্তু এই সমাজের মানুষের কথা বলছি না। বাংলাদেশের প্রেক্ষাপটে যত আহলে হাদিস আছে এর মধ্যে বেনামাজি আছে তো 2-4 জন। কি বলেন আপনারা? বাংলাদেশে বেনামাজি আছে, ময়মনসিংহ আছে। আপনাদের ময়মনসিংহে আমি থাকি না, আমার বাড়ি জামালপুর জেলায়। ময়মনসিংহ তাহলে আহলে হাদিসদের মধ্যে বেনামাজি আছে। একটা সমাজের মধ্যে কয়জন মানুষ নামাজ পড়ে? হানাফি বলেন আর আহলে হাদিসই বলেন, কয়জন লোক নামাজ পড়ে? এবং দুঃখের বিষয়, এমন দেশে আমরা বসবাস করি যেই দেশে যারা ক্ষমতাসীন থাকেন, এই প্রধানমন্ত্রী বলেন আর প্রেসিডেন্টই বলেন, মন্ত্রী পরিষদ সদস্যরা বলেন, মোটামুটি আমরা যতটুকু বয়স হয়েছে দেখেছি একটাও পাক্কা নামাজি ছিল। ভুল বললাম আপনাদের সামনে? যদি তথ্য থাকে আমাকে জানান যে না আমরা দেখছি। আমি যতটুকু দেখেছি একটাও নামাজি না। 5 ওয়াক্ত সালাত, জুমা এবং অন্যান্য যত সালাত আছে সবগুলো ঠিকভাবে কায়েম করে পড়েছেন এমন একজন ক্ষমতাসীনের কথা আমি জানি না। এখনো যারা আছেন তারা পড়েন কিনা আমি নিশ্চিত না। কোন প্রতিষ্ঠানে, বিশেষ করে ইউনিভার্সিটি, কলেজ এবং আলিয়া মাদ্রাসা, কোন প্রতিষ্ঠানে বাধ্যতামূলক সালাত নাই। কোন কোন জায়গায় মসজিদও নাই। আমি জামালপুরের নাম করা এক কলেজ, হাসিল কলেজ, সেখানে অনেকদিন শিক্ষক, সেখানে সালাতের জন্য রুমটা পর্যন্ত বরাদ্দ দিতে অনেক গরিমসি তারা করেছে, অথচ প্রিন্সিপাল সাহেব আর শিক্ষকরা বলেন সবাই মুসলমান, ছাত্র তো সবই মুসলমান, 2-1 জন হিন্দু। সেখানে নামাজের জন্য আলাদা ঘর নিতেও আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। এর নাম মুসলিম কান্ট্রি। এদেশে 90% 95% মুসলমান বসবাস করে। এর মধ্যে আবার আছেন 4.5 কোটি প্রায় আহলে হাদিস। সম্মানিত ভাইয়েরা আমার, রাগ করতেছেন? একবার সবাই বলেন তো আল্লাহু আকবার। কেউ রাগ করবেন না আমার উপরে, দয়া করে। আর যদি রাগ করেন তাহলে কিন্তু আমার কোনো লাভ ক্ষতি নেই, কিছুই যায় আসে না। বিড়ালের উপর রাগ করে লবণ দিয়ে রাত খাইলে কোনো লাভ নেই, তাই না ভাই? সত্য কথাগুলো শুনেন, হয়তো এত ক্লিয়ারলি স্পষ্ট ভাবে আপনাকে কেউ নাও বলতে পারে। এরপরে আরেকটা হাদিস, এটা ইমাম আজলুনি কাশফুল খাফা নামক কিতাবের মধ্যে বর্ণনা করেছেন এবং সনদকে সহিহ বলেছেন। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াল ঈমানি আস-সালাহ ফাইন তারাকাহা ফাকাদ আশরাকা। ঈমান, আল্লাহর বান্দা, এর মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে শিরকের কাজ করে, মুশরিকের কাজ করে, তার আর ঈমান থাকে না। সম্মানিত মুসলিমবৃন্দ, অন্য আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ। কেউ যদি ইচ্ছা করে সালাত বাদ দেয় তাহলে মুসলিম মিল্লাত থেকে সে বের হয়ে যায়।
যারা এখানে তো মাদ্রাসা আছে, আরবি বুঝেন, তারা বলেন তো খারাজা মানে কি? খারাজা শব্দের অর্থ কি? আর মিনাল মিল্লা মানে কি? মিনাল মিল্লা, মিল্লা থেকে, মিল্লাত থেকে, মানে মুসলিম ধর্ম থেকে, ইসলাম ধর্ম থেকে, মুসলিম মিল্লাত থেকে এই লোকটা বের হয়ে যায়। এই কথা কে বলেছেন বলেন তো? জোরে বলতে হবে, কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনার কি সন্দেহ আছে কারো? কারো সন্দেহ আছে? ইমাম আজলুরি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তিনি বলেছেন এই হাদিসের সনদ সহিহ। আলবানী বলেছেন সহিহ, ইবনে হাজার আসকালানী বলেছেন সহিহ, ইমাম যাহাবী বলেছেন সহিহ। পৃথিবীর এমন কোন মুহাদ্দিস নাই এই হাদিসের সনদ দুর্বল বলেছে। এবং আমি কোনো দুর্বল হাদিস আপনাদের সামনে বলবো না, সব সহিহ যা বলবো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় কথা যাদের ব্যাপারে বলেছেন, তারা কিভাবে মুসলমান থাকতে পারে? আর ইচ্ছে করে সালাত বাদ দেন এমন কোন লোক কি বাংলাদেশে আছে? যিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন ওর কথা বাদ দিলাম, বা যিনি অসুস্থ অপারগ তার কথা বাদ দিলাম, একেবারে কোনো সমস্যাই নাই এমন লোক ইচ্ছা করে সালাত পড়ে না, এই সমাজে আছে? তা আপনি তো এই মুশরিক কাফেরদের সাথে সমাজ করছেন, কোনোদিন ভেবে দেখছেন যে আপনি কি করছেন? সাহাবারা কি কোনো বেনামাজির সাথে সমাজ করেছেন? বেনামাজি আর নামাজি মিলে মিশ্রিত অবস্থায় কি সাহাবাদের সমাজ ছিল? তাবিঈদের সমাজ ছিল? না জানে বলবেন না। সালাফরা কি বেনামাজিদের সাথে সমাজ করেছেন? তা আমরা যে করি, কোনোদিন কি আপনি নিজেকে প্রশ্ন করেছেন যে আমি কার সাথে সমাজ করছি? এই প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম। আপনি এখন নিজেকে প্রশ্ন করে দেখবেন যে আমরা কার সাথে সমাজ করি, কার সাথে মেলামেশা করি, কার সাথে চলাফেরা করি, আর আমাদের উচিত কার সাথে চলা। আপনি বলবেন তাহলে সমাজ ছাড়া কিভাবে চলবো? সমাজ বলতে আমরা যেটা বুঝাই, কোরআন এবং হাদিস, ইসলাম কিন্তু এই কথা বোঝায় না। সমাজ বলতে আমরা কি বুঝাই? যে আমরা 100-200 ঘর একসাথে হব, একটা মসজিদ থাকবে, এই মসজিদের মধ্যে শত বিদআত শিরক কুফর যাই থাক সবাই মিলেমিশে থাকলাম, একটা গুরুস্থান আমাদের থাকবে, ওইখানে আমাদের লাশগুলো দাফন করলাম, আর কুরবানির সময় একসাথে গোশতটা বন্টন করে খাইলাম। দিস ইজ দ্য সোসাইটি অফ বাংলাদেশ। এটা হলো বাংলাদেশের সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থার কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, ইজমাতেও নাই, কিয়াসেও নাই, সাহাবারাও করে নাই, তাবেঈরাও করে নাই, সালাফরাও করে নাই, ইমামরাও করে নাই, পূর্ব যুগের কোন মুসলমান চিন্তাও করে নাই যে এমন সমাজ ব্যবস্থা মুসলমানদের সমাজে থাকতে পারে। আপনি যদি পড়াশোনা করেন তাহলে দেখবেন মুসলমানরা কিভাবে সমাজ করেছে। আপনি বাংলাদেশে থাকেন, আপনি ময়মনসিংহ জেলায় থাকেন, আমি জামালপুর জেলায় বসবাস করি। আপনি এখানে 5 ওয়াক্ত সালাত পড়েন, দিন মানেন, আপনার ঈমান আছে, কোরআন মানেন, হাদিস মানেন, শরিয়া মানেন, আমি জামালপুর থেকে মানি। আপনি আমি দুইজন মিলে হলাম আমরা দিনী ভাই, আমাদের মধ্যে সমাজ চলবে। এরকম আমার যে ভাই যেখানে থাকবে, আপনার যে ভাই যেখানে থাকবে, দ্বীনের ভিত্তিতে সমাজ কায়েম হবে। মুসলমানের সমাজ ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, হাদিস ছাড়া অন্য ভিত্তিতে কোনোদিন চলতে পারে না। এটাই হলো সঠিক দিন। যালিকা দীনুল কাইয়্যিম, আল্লাহ কোরআনে বলেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপরে আল্লাহ রাসূল বলেন, ইমাম আহমদ সহিহ সনদে এই হাদিস বর্ণনা করেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আমাদের মাঝে এবং সালাতের মাঝে এটাই চুক্তি যে কেউ যদি সালাত আদায় করে তাহলে সে আল্লাহর বান্দা, আর কেউ যদি সালাত পরিত্যাগ করে তাহলে সে কাফের। আরো স্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বুঝিয়েছেন। তাহলে আমরা কোরআনের আয়াত এবং হাদিস থেকে এতক্ষণ যা বুঝলাম, এর অর্থ হচ্ছে এই যে বেনামাজি কি বলেন? বেনামাজি ভয় পায়েন না, সমস্যা হলে তো আমার হবে, আমি খুতবা দিচ্ছি, আপনি শুধু বলেন বেনামাজি কি, আর বেনামাজি হলো মুশরিক। এতক্ষণ আমরা এই কথাগুলো জানলাম। এবার আসেন, নামাজ রোজা এই 10 বছর 20 বছর পরে না, তাকে আমরা কাফের ফতোয়া দিতে ভয় পাই। বাংলাদেশের মধ্যে আলেমদের মধ্যে সবচেয়ে বেশি করা কথা বলেন এই ব্যাপারে মুজাফফর বিন মুহসিন। আমি কোন আলেমের মুখে 20 সালের আগে আহলে হাদিস বলেন, হানাফি বলেন, তেমন বক্তব্য শুনি নাই যে বেনামাজি সম্পর্কে এত জোরালো কথা বলেন। উনি কেবল একমাত্র শায়েখ যিনি একেবারে পিওর সত্য কথাটা সমাজের কাছে প্রকাশ করেন, আকীদাগত ভাবে এবং আমলগত ভাবে। ওনারে তো হাজারো জনগণ দেখতেই পারেন না। উনি নাকি বিভ্রান্তি সৃষ্টি করেন, উনি নাকি ফিতনা সৃষ্টি করেন, এরকম কথা বাংলাদেশে আছে নাকি নাই? ডক্টর মুজাফফর বিন মুহসিন বেনামাজি সম্পর্কে যে কথা বলেন এটা 100% পিওর স্পষ্ট, অন্য আলেমরা সাহস পান না বলতে। উনি বলেছেন গত কয়েক মাস আগে আমাদের ইকবালপুরে এসে যে বেনামাজি হলো মুরতাদ। বেনামাজি কি বলেন? মুরতাদ মানে কি? কাফের মুশরিক আমরা চিনি, যেমন মনে করেন হিন্দুরা মূর্তি পূজা করে, ওরা কি মুশরিক কাফের। ইহুদি খ্রিস্টানরা বর্তমানে যারা আছেন এরা কেউ আর আল্লাহর কিতাব মানে না, এরা হলো কাফের
মুশরিক। মুরতাদ হলো যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আবার ইসলাম থেকে বের হয়ে গেছে, তাকে কি বলা হয়? মুরতাদ। ইরতাদ মানে দিন ত্যাগ করা, ইসলাম ত্যাগ করা বলা হয়। মান বাদদালা দীনাহু ফাকতুলুহু। ইমাম বুখারী বলেছেন, কেউ যদি দিন ত্যাগ করে, দিন মানে ধর্ম মানে ইসলাম যদি কেউ ত্যাগ করে, তাকে কি করা হবে? হত্যা করা হবে। আল্লাহ রাসূল বলেছেন, তারা হত্যা করে ফেলো। ইসলাম ত্যাগ করার পরে এই পৃথিবীতে, আকাশের নিচে, জমিনের উপরে তার বেঁচে থাকার আর কোনো অধিকার নাই। তো মুজাফফর বিন মহসিন সাহেবের এই ফতোয়া শুনে ইকবালপুরের খুতবা আমাকে কয়েকজন ফোন দিলেন, সম্মানিত ভাই, যে শায়েখ তো এই কথা বললেন, এটা কেমন কথা হলো? মানে এত বড় শায়েখ, এই উপমহাদেশের মধ্যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজাফফর বিন মহসিনের সমকক্ষ কোনো আলেম নাই। বক্তৃতার মাঝেই বলেন আর কিতাব বুঝানিয়েই বলেন, নাই। উনি কথা বলার পরে আমারে ফোন দিয়েছে। আমি বললাম যে আমার তো ওনার ছাত্র হওয়ার যোগ্যতা নেই, আমাকে ফোন দিচ্ছেন কেন? আপনি ডক্টর গালিব স্যারের ফোন দেন। ওনারা একটু বিরক্ত হলেন আমার সাথে কথা বলাতে। আমি ওনাদের পজিটিভ কোনো কথা বলতে পারিনি। এই কথাই সত্য। আপনাদের আমি দলিল দিচ্ছি যে বেনামাজি আসলে মুরতাদ কিনা, উনি শায়েখই বানিয়ে বলেছেন না হাদিস থেকে বলেছেন, আপনাদের দলিল দিচ্ছি একটু পরে। এবার আসেন, নামাজ রোজা কেউ যদি 10 বছর না করে সে কাফের হবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনি যদি সালাত ছেড়ে দেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন, ইচ্ছা করে, কিন্তু কোনো কারণবশত না। সমস্যা আছে তাহলে না। ইসলাম হচ্ছে ইন্নাদ দীনা ইসরুন। ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, দিন হলো সহজ সরল, ইসলাম কঠিন জিনিস না। একজন সালাত দাঁড়িয়ে পড়তে পারতেছে না, সে কিভাবে করবে? সবাই জানেন না এই ফতোয়া? বসেও পড়তে পারছে না, কিভাবে করবে? শুয়ে থেকে ইশারা করে। আছে না হাদিসে? তাহলে মসজিদের মধ্যে আবার চেয়ারও আসে। আপনাদের মসজিদে আছে কিনা জানি না। মসজিদে আপনার ঢাকা ধামরাই এলাকার এক মসজিদ, তেতুলিয়া, আমি খতিব ছিলাম। বিশাল মসজিদ, 3 তলা, 20টা চেয়ার, এই পাশে 10টা, এই পাশে 10টা। আমি খুতবা দিলাম চেয়ারের বিরুদ্ধে। যারা চেয়ারে বসেন সব আমার বিরুদ্ধে খেপা, খুঁজে আর দেখেন এটা ঠিক কিনা। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে চেয়ারে নামাজ পড়ে বসা, চেয়ারে বসে নামাজ পড়া যায়, আপনি বলতেছেন ঠিক না। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন কি না বলছেন আল্লাহ ভালো জানে, আমি ওনার ফতোয়া শুনিনি। শরীয়তের কথা হচ্ছে, কোন ব্যক্তি যদি বসে সালাত আদায় করতে অক্ষম হন, মসজিদের ভিতরে চেয়ারে নামাজ পড়তে হবে। পৃথিবীর কোন আলেম বৈধ বলছে আমি জানি না। কিসের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অমুক তমুক? পৃথিবীর কোন আলেম বৈধ বলছে এটা জানি না। ইসলামিক ফাউন্ডেশন ফতোয়া দিয়েছে, মুফতি আব্দুল্লাহ সাহেবের স্বাক্ষরিত। 2015 সালে যুগান্তর সহ বিভিন্ন পত্রিকায় এটা ছাপানো হয়েছিল যে চেয়ারে, মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া যায় না। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন পরের দিন যে ইসলামিক ফাউন্ডেশন এটা কেমন ফতোয়া দিল। মুফতি আব্দুল্লাহর মতো এত বড় মুফতি, যিনি সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত ফতোয়া দেওয়ার জন্য, সরকারের পক্ষে দেন আর বিপক্ষে দেন সেটা আমি বলছি। ওই জায়গায় যারা মুফতিরা ছিলেন, আলেমুল আমারা ছিলেন, আমার মনে হয় কারোরই ইমান ছিল না। এখন বোধহয় আবার একটু ফিরে আসছে যতটুকু দেখেছি। এর মধ্যে এক ভণ্ড আছে যে কাফিলউদ্দিন সরকার, চিনেন না আপনারা? মাঝে মধ্যে আহলে হাদিসদের বিরুদ্ধে ডেলিভারি শুরু করে দেয়। আহলে হাদিসেরা মুজাসসিমা, আহলে হাদিসদের পিছনে নামাজ হয় না, কারণ ওরা পকেটের মধ্যে মেসক নিয়ে নামাজ পড়ে। আমরা বলে পকেটে মেসক নিয়ে নামাজ পড়ি, এই জন্য আমাদের নামাজ হয় না। নামাজের আগে মেসক করলে দাঁতে থেকে রক্ত বের হয় না, এই জন্য নামাজ নষ্ট হয়। কফিলউদ্দিন সালেহী সাহেবের ফতোয়া আমার কাছে রেকর্ড আছে, সেভ করে রাখছে, ইনশাল্লাহ জাতি শুনবে ভবিষ্যতে। এইসব ভণ্ড আলেম ওলামাদেরকে নিয়ে ওখানে একদম জগা খিচুড়ি পাকানো হয়েছে। তো মুফতি আব্দুল্লাহ সাহেব অনেক বড় মাপের আলেম, আপনারা হয়তো তারা চিনেন না, আমি ব্যক্তিগত ভাবেও চিনি, রাষ্ট্রীয় ভাবেও তারা চিনি, অনেক বড় আলেম। এত কিতাবের রেফারেন্স উল্লেখ করেছেন, যুগান্তর কয়েকটা পত্রিকার কাটিং আমার কাছে ফাইলের মধ্যে এখনো বন্দী আছে। এত রেফারেন্স উল্লেখ করেছেন, তারপরে একজন প্রধানমন্ত্রী, মানে ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে এত অজ্ঞ মানুষ পৃথিবীতে থাকে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা হলো বুখারী শরীফের হাদিস। সেই প্রধানমন্ত্রী বলে ইসলামিক ফাউন্ডেশন এটা কেমন ফতোয়া দিল, পত্রিকায় পরের দিন পড়লাম। ইসলামিক ফাউন্ডেশন তার পরের দিন বিবৃতি দিল যে এটা মুফতি আব্দুল্লাহ সাহেবের ব্যক্তিগত ফতোয়া, এটা ইসলামিক ফাউন্ডেশনের ফতোয়া নয়। তাহলে আপনারা যে ফতোয়াগুলো কার ইঙ্গিতে দিয়েছিলেন এই জাতির কাছে কিন্তু স্পষ্ট। আপনারা যখন চেয়ারে, মসজিদে চেয়ারে নিয়ে সেখানে বসে নামাজ পড়া যায় হবে না, এই ফতোয়া জাতির সামনে উল্লেখ করতে পারেন। কোনদিন এই ফতোয়া ইসলামিক ফাউন্ডেশন দিল না যে ব্যক্তি নামাজ না পড়ে সে কাফের হয়ে, বরং কুফরির জায়গায় আপনারা বসে আছেন। সাবধান হয়ে যান, এই জাতি একদিন জুতা পেটা করে ইসলামিক ফাউন্ডেশন থেকে আলেম ওলামাদেরকে বের করবে। প্রিয় ভাইরা আমার, শুধু 10 বছর নামাজ পড়বেন না আপনি কাফের হবেন তা না, ইচ্ছা করে নামাজ ছাড়লেই কাফের। রাসূল বলেছেন, দেখেন হাদিস,
মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দিবে সেই কাফের, সেই কাফের। ওয়া মান আফতারা ইয়াওমান ফি রমাদানা ফাকাদ কাফারা, আর কেউ যদি ইচ্ছা করে রমজান মাসের একটা রোজা, অসুখ নাই, শরীয়তের ওজর নাই। শরীয়তের ওজর হলো দুইটা, বলেন কয়টা? কয়টা ওজর? একটা হলো অসুস্থ হতে হবে, ইন কুনতুম মারিদান আও আলা সাফার। শরীয়তের দুইটা ওজরে রোজা বাদ দেয়া যায়, একটা হলো অসুস্থ, আরেকটা হলো বাইরে সফরে আছে। এই দুই অবস্থা ছাড়া শরীয়তে, ইসলামে রোজা ছাড়ার বাদ দেওয়ার কোনো বিধান আমি জানি না। তো এগুলো ছাড়া ইচ্ছে করে কেউ একটা রোজা বাদ দিল, তার কথা বলা হয়েছে ফাকাদ কাফারা, সে কাফের। এটাকে আমি বললাম? বলেন, এটা আমার বানানো কথা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, বলো না আমিন। সম্মানিত মুসলিমবৃন্দ, সাহাবাদের ইজমা, কোরআন থেকে বললাম, হাদিস থেকে বললাম, এবার সাহাবাদের ফতোয়া শুনেন। সাহাবারা ইজমা করেছেন। ইজমা মানে কি বলেন তো? এখানে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা আছেন। ইজমা মানে কি? ইজমা মানে সবার ঐক্যমত। কোন বিষয়ে যদি সাহাবারা ঐক্যমত পোষণ করেন, সেটার নাম হলো ইজমা। সাহাবারা ছাড়া বাংলাদেশের হুজুরেরা, হানাফি হুজুরেরা দেশে কোন ফতোয়ায় ঐক্যমত পোষণ করবেন, এটার নাম কিন্তু ইজমা না। এই দেশে হানাফি মুফতিরা মিথ্যা প্রচারণা চালায়, অমুক ব্যাপারে ইজমা হয়েছে, 20 রাকাত তারাবির ব্যাপারে নাকি ইজমা হয়েছে। 20 রাকাত তারাবি আল্লাহ রাসূল পড়েছেন, আল্লাহর জমিনে, আসমানের নিচে কোনো সহিহ হাদিস নাই। 20 রাকাত তারাবি আল্লাহ রাসূল পড়েছেন, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে কোনো সহিহ হাদিস নেই। ওরা কইতাছে 20 রাকাত তারাবির উপরে যখন হাদিস পায় না, জগা খিচুড়ি পাকায়, তাল গরু পাকায় মানুষকে বিভ্রান্ত করে, তখন কই এই ব্যাপারে ইজমা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম 20 রাকাতের ব্যাপারে ইজমা করেছেন, মিথ্যা কথা। অসংখ্য সহিহ হাদিস আছে, বুখারী মুসলিমে আছে, আল্লাহর নবী 8 রাকাত করেছে, এটা নাকি ইজমা হয়েছে। এরকম বহু ব্যাপারে তারা ইজমা দাবি করে, অথচ ওনাদের কিতাবের মধ্যে ইজমার যে সংজ্ঞা দেওয়া হয়েছে, সেই সংজ্ঞার বিপরীত ফতোয়া তারা প্রদান করে। নুরুল আনোয়ার আলেম এবং ফাজিল ক্লাসে পড়ানো হয় ইজমার অধ্যায়ে। ইজমার সংজ্ঞায় বলা হয়েছে যে ইজমা বলা হয় সমকালীন যুগের সকল আলেমের ঐক্যমত। সমকালীন যুগের মানে এই যে 2025 সাল, এই 25 সালে ভারতীয় উপমহাদেশের সব আলেম বসে একটা বিষয়ে সিদ্ধান্ত নিলেন, এটার নাম কি? ইজমা। একজনও দ্বিমত করেন নাই। তো সাহাবায়ে কেরাম বেনামাজি যে কাফের, এই ব্যাপারে তাদের ইজমা হয়েছে। এই ইজমার কথাটা বর্ণনা করেছেন এই উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ, আহলে হাদিস আলেম। মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন মিরআত নামে, মিরআতুল মাফাতিহ, এই গ্রন্থের লেখক আল্লামা ওবাইদুল্লাহ মুবারকপুরী, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, বলুন আমিন। তিনি ফতোয়া দিয়েছেন, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, এই যে হাদিসগুলো আমি আপনাদের সামনে বললাম, এরকম বহু হাদিস আছে, উনি উল্লেখ করেছেন। এইসব হাদিস উল্লেখ করার পর বলেছেন যে ওয়াল হাদিসু ফিহি দালিলুন যাহিরুন, এই হাদিসগুলো দ্বারা স্পষ্ট দলিল পাওয়া যাচ্ছে। কি দলিল? আলা আন্না সাহাবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যে প্রত্যেক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কানু ইয়াতাকিদুন, তারা এই আকীদা পোষণ করতেন যে আন্না তারকাস সালাতি কুফরুন। সকল সাহাবার আকীদা কি ছিল? যে ব্যক্তি সালাত ছেড়ে দেবে সে কি? জোরে বলেন, সে কি? তারপরে উনি আরো লিখতেছেন, দেখেন, ওয়াজ-যাহিরু মিনাস সিগাতি আন্না হাদিহিল মাকালাতু উজতুমিহা আলাইহি সাহাবা। এই স্পষ্ট বক্তব্য দ্বারা এটাও বোঝা যাচ্ছে যে বেনামাজি যে কাফের, এই ব্যাপারে সাহাবাদের ইজমা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি কোরআন থেকে পাইলেন বেনামাজি মুশরিক, হাদিস থেকে পাইলেন বেনামাজি কাফের মুশরিক, সাহাবাদের ইজমা থেকে পাইলেন বেনামাজি কাফের মুশরিক। আর কি আপনার দরকার আছে বলেন, আমি সেটাও বলবো। কোন ভাই যদি এখানে থাকেন যে না আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি, আমার কাছে এই দলিল আছে, কি দিবেন? দলিল হলো আপনার একগুঁয়েমি, আপনার চাপাবাজি আর একগুঁয়েমি ছাড়া আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে বেনামাজি মুসলমান, এই কথা আপনি প্রমাণ করতে পারবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, বলুন না। এবার আসেন বেনামাজিদের মুরতাদ। আমাদের সাহেব যে বলেছেন, এর আগে কেউ বলেন নাই বাংলা ভাষার আলেম ওলামা, আমি জানি না, আপনারা জানলে আমাকে তথ্য পাঠাবে। এই উপমহাদেশের বাংলা ভাষাভাষী কোন আলেম মুজাফফর বিন মুহসিনের আগে বলেছে যে বেনামাজি মুরতাদ? আমার জানা নেই। সম্মানিত মুসলিমবৃন্দ, দেখেন এই ব্যাপারে স্পষ্ট দলিল আছে। হযরত জাবের থেকে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আব্দুর রহমান ইবনে আউফ থেকে, মুআয ইবনে জাবাল থেকে, আবু হুরায়রা সহ বহু সাহাবা থেকে এই মর্মে
হাদিস বর্ণিত হয়েছে যে আন্না মান তারাকা সলাতা ফরদিন ওয়াহিদাতিন। ওয়াহিদ মানে কি? যারা জানেন সবাই বলেন ওয়াহিদ মানে। তাহলে মান তারাকা সলাতা ওয়াহিদ, যে ব্যক্তি কয়টা নামাজ বাদ দিল? বলেন কয়টা নামাজ বাদ দিছে? একটা। এই যে আপনাদের সামনে আরবি আবার উৎসব হচ্ছে, এটা হলো আল মুহাল্লা, ইমাম ইবনে হজম বিশ্ববিখ্যাত আহলে হাদিস আলেম। তিনি আল মুহাল্লা কিতাবের 2য় খণ্ড 15 পৃষ্ঠায় লিখতেছেন যে সাহাবায়ে কেরাম, যে এই সাহাবাদের নাম বললাম, এরা সহ অন্যান্য সাহাবারা মনে করতেন যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত বাদ দিছে মুতাআম্মিদান, ইচ্ছা করে, কোনো কারণবশত হলে না, ইচ্ছা করে বাদ দিছে, সে কি হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা, এমনকি সেই নামাজের ওয়াক্ত চলে গেছে। ফজরের নামাজ ইচ্ছা করে বাদ দিছে, বেলা উঠে পড়েছে, বুঝাইতে পারলাম কি আপনাদের? জোহর জুমা ইচ্ছা করে বাদ দিয়েছে, আসরের ওয়াক্ত চলে এসেছে, এমন অবস্থায় ইচ্ছা করে বাদ দিয়েছে, তাহলে কি হবে? ফাহুয়া কাফিরুন মুরতাদ, সে কাফের এবং, এটাকে আমি বললাম, মানায় বললাম। কিতাব যদি কারোর কাছে থাকে মাকতাবে শামিলা ডাউনলোড করবেন। আর আল মুহাল্লা তো বহু আলেম ওলামার কাছে আছে, ময়মনসিংহ জেলার যারা বড় বড় আলেম ওলামা তাদের কাছে থাকার কথা, দেখবেন 2য় খণ্ড 15 পৃষ্ঠা মাকতাবে শামিলা। তাহলে মুরতাদ হওয়ার দলিল আমরা পাইলাম। আরেকটা দলিল দিচ্ছি সম্মানিত মুসল্লিবৃন্দ। এরপরে হাম্মাদ ইবনে যায়েদ, মাকহুল, মালিক, শাফিঈ, ইনারা তাবে ইনারা স্পষ্টভাবে ফতোয়া দিয়েছেন কি তারিকুস সালাতে কাল মুরতাদ। শুধুমাত্র হাদিসেই না, ইমাম শাফিঈ, ইমাম মাকহুল, হাম্মাদ ইবনে যায়েদ সহ বহু তাবেঈ এবং তাবে ইমাম, তারা ফতোয়া দিয়েছেন বেনামাজি কি? মুরতাদ। বেনামাজি কি বলেন? তাহলে আল্লাহ রাসূলের হাদিসে আছে সাহাবায়ে কেরাম এমন কোন কাজকে কুফর মনে করতেন না, কেবলমাত্র সালাত ব্যতীত। আপনি অনেক কাজ বাদ দিয়েছেন কিন্তু সাহাবারা কাফের মনে করেন নাই, কোনটা বাদ দিলে কাফের মনে করছেন? তাহলে আল্লাহ রাসূল হাদিসে বলছেন বেনামাজি কাফের, সাহাবাদের ফতোয়া অনুযায়ী বেনামাজি কাফের, তাবেঈ এবং তাবেঈদের ফতোয়া অনুযায়ী বেনামাজি কাফের এবং কি? মুরতাদ। এরপরে দেখেন ইবনে আব্দুল বর রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত আলেম মুহাদ্দিস, তিনি আর তামহিদ কিতাবের 3য় খণ্ড 320 পৃষ্ঠায় লিখেছেন ওয়ালা ইয়ারজুহু ওয়ারাসাতুহু মিনাল মুসলিমিন। বেনামাজি যদি সন্তান মারা যায় তাহলে তার যে সন্তান থাকবে তার পিতার সন্তানের সে ওয়ারিশ হবে না। আগে পিতা মরে গেলে সন্তান ওয়ারিশ হবে, তাই না? ওর পিতার সন্তানে বেনামাজি সন্তান মরে গেছে, তাহলে সে তার বাবার সম্পত্তিতে ওয়ারিশ হবে। আবার এই লোকের সন্তান মরে গেছে বা ওই লোকের ভাই মারা গেছে, ভাই কি ভাইয়ের সম্পদে অংশীদার হয় না? ইসলামী শরীয়তে ভাই বোন পরস্পরের সম্পদে অংশীদার হয়। ভাই বেনামাজি, বোন নামাজি, ভাই বোনের সম্পদে ওয়ারিশ হবে। বুঝাইতে পারলাম কি আপনাদের? কত বড় গুরুত্বপূর্ণ কথা দেখছেন? বেনামাজি, মুরতাদ এবং কাফের মুশরিক হওয়ার কারণে তার পিতার সম্পত্তিতে অন্যান্য যে কোনো ওয়ারিস যাদের মধ্যে বন্টন করা হয় এদের সম্পত্তিতে অংশীদার হতে পারবে না। ইবনে আব্দুল বর রাহিমাহুল্লাহ এটা বর্ণনা করেছেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইবনুল মনজির আল ইকনা নামক কিতাবের মধ্যে এই কথা তিনি উল্লেখ করেছেন। তাহলে মুরতাদ হওয়ার আর বাদ থাকলো কি? মুরতাদ না হলে এই হুকুম কেন তাদের উপরে আসবে? সম্মানিত মুসলিমবৃন্দ, এইভাবে আল্লামা মুবারকপুরী রাহিমাহুল্লাহ বেনামাজিকে মুরতাদ বলেছেন তুহফাতুল আওয়াজিতে। এবার আসেন আকীদাগতভাবে বেনামাজি কি? আকীদাগতভাবে আমরা মনে করি কি, আমাদের আহলে হাদিস এবং অন্যান্য যারা এই বাংলাদেশে আছি, আমাদের আকীদা হচ্ছে বেনামাজি কাফের হবে না, বেনামাজি ও মুসলমান, কারণ সে তো নামাজ অস্বীকার করে না, তাই না? কোন বেনামাজি কি বলছে এটা আল্লাহর হুকুম, আমি মানি না এটা আল্লাহর, এটা কি বলছে? আপনারা শুনছেন? তাহলে বেনামাজি যেহেতু অস্বীকার করে নাই, আমরা বেনামাজিকে মুসলমান মনে করি। এই আকীদাটা আমাদেরও আছে, আহলে হাদিসদের অন্যান্যদেরও আছে। আসলে এই আকীদা কোথেকে আছে আমি আপনাদেরকে শোনাচ্ছি। ফাইনাল মুরজিয়াতা কালাত, মুরজিয়া নামে একটা সম্প্রদায় আছে, জাহামিয়া নামে একটা সম্প্রদায় আছে। এই দুই সম্প্রদায়ের আকীদা হচ্ছে বেনামাজি মুমিনুন মুস্তাকবিলুল ঈমান, যে নামাজ পড়ে না তার ঈমান পরিপূর্ণ, ঠিক আছে? বুঝে থাকলে বলুন তো কাদের আকীদা এটা? মুরজিয়া আর জাহমিয়া। মুরজিয়া আর জাহমিয়াদের আকীদার সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, হানাফি, শাফিঈ, মালিকি, আহলে হাদিস কারো আকীদার কোনো মিল নাই। আমরা মনে করি ওরা বিভ্রান্ত, গোমরা, সবাই মনে করে, সকলের ঐক্যমতে মুরজিয়া এবং জাহমিয়া। তাহলে সব জায়গায় আমরা তাদের আকীদাকে ডিনাই করি, বাদ দিয়ে চলি। বেনামাজির ক্ষেত্রে দেখছেন তাদের আকীদাটা আহলে হাদিস সমাজেও আল্লাহর মেহেরবানিতে প্রচারিত এখনো আছে, কেউ এর বিরুদ্ধে কথা বলে। ওরা বলছে বেনামাজি মুমিন, ঈমানদার। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটা না।
এরপরে আপনার আরেক দল মুতাজিলা, তারা বলছেন তারিকু সালাতে ফাসিকুন লা মুমিনু ওয়ালা কাফির, বেনামাজি কাফেরও না মুমিনও না, কি ফাসিক। ফাসিক মানে কি জানেন? যারা আগে জানেন না তাদের বলছি, ফাসিক মানে হচ্ছে পাপাচারী, যে ভালো কাজে করে মন্দ কাজে করে। তাহলে এটা কাদের আকীদা পাইলেন? মুতাজিলাদের আকীদা হলো বেনামাজি কাফের না, তাই না? ইমানদারও না, মাঝখানের দা ফাসিক। এই আকীদা দেখেন আহলে হাদিসদের মধ্যে সঞ্চারিত হয়েছে। আহলে হাদিসের সব মানুষের প্রায় জানে, দু একজন ছাড়া। বেনামাজি হইল কি ফাসিক, এটা কাফের কোন যাব না, নামাজ পড়ে না দেখে ও কাফের হয়ে যাবে নাকি? ওরে আল্লাহর নবী কাফের করে গেল, আপনি সন্তুষ্ট না? ওরে সাহাবারা কাফের করলো, আপনি সন্তুষ্ট না? ওরে তাবেঈরা কাফের করলো, আপনি সন্তুষ্ট না? ওরে তাবেঈরা কাফের করলো, আপনি সন্তুষ্ট না? ওরে সালাফরা কাফের করলো, আপনি সন্তুষ্ট না? ওরে আইম্মায়ে মুজতাহিদিন, চার ইমাম কাফের বলেছে, চার মাযহাব কাফের বলেছে, তাতেও আপনি সন্তুষ্ট না? ইমাম ইবনে হজম কাফের বললেন, তারপরও আপনি সন্তুষ্ট না? সকল মুহাদ্দিস তারা কাফের বললেন, আপনি সন্তুষ্ট না? আপনি সন্তুষ্ট হইলেন ওই আকীদার প্রতি যেটা মুতাজিলারা বলেছে। এই দুঃখ আমি কাকে বলবো ভাই, বুঝাতে পারি না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, বলো না আমি। সম্মানিত মুসলিমবৃন্দ, এরপরে আপনাদেরকে এই কথাটা বলে আমি আমার খুতবা শেষ করছি যে বেনামাজির জানাজা পড়বেন কিনা। এখন তো অনেকে একটু কষ্ট পাবেন যে আমার বাপ নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, এরকম ফাতোয়া আপনি দিয়ে গেলেন, কয়দিন পরে তো যদি ইমাম সাহেব জানাজার নামাজ না পড়ায় তাহলে সমাজের মধ্যে একটা ফিতনা বাজবে। আপনাদের ফিতনার এক কথাটা 1 মিনিট বলি। ফিতনা কি? আমাদের সমাজের হুজুরেরা ভুল বোঝায় আপনাকে। ফিতনা ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতাও ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। এখানে অনেক হাফেজ আছে। আল্লাহ কোরআনে বলছেন যতক্ষণ পর্যন্ত ফিতনা নির্মূল না হয় ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যান। ফিতনার বিরুদ্ধে সংগ্রাম। ইমাম বুখারী সহ মুহাদ্দিসদের এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে ফিতনা মানে হলো কুফর আর শিরক। জোরে বলেন, ফিতনা মানে কি? কুফর আর শিরক। আপনি শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে কথা বললে এটার নাম ফিতনা না। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনাবাজ বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝাইতে বললাম কি আপনাদের? কারণ ওই সময়ে যা ছিল সবকিছুর বিরুদ্ধে তিনি কথা বলেছেন। তিনি হলেন 1 নম্বর ফিতনাবাজ। তারপরে সাহাবাদেরকে বলতে হবে 2 নম্বর ফিতনাবাজ, সালাফদেরকে বলতে হবে 3 নম্বর ফিতনাবাজ। তাহলে আপনি কয় নম্বর ফিতনাবাজ এখন চিন্তা করেন? যদি কুফরের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে মসজিদে বললে এটার নাম ফিতনা হয়, সমাজে বললে এটার নাম ফিতনা হয়, তাহলে আমাদের সালাফ সবাই হবে ফিতনাবাজ, খালি আমি না, খালি মুজাফফর বিন মহসিন না। সুতরাং আকীদা কোন জায়গায় চলে গেছে চিন্তা করে দেখেন। প্রিয় ভাইয়ের আমার, বেনামাজির জানাজা পড়বেন কিনা দেখেন। আমাদের সকলের শ্রদ্ধাভাজন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর নাম আপনারা শুনেন নাই? তিনি ফতোয়া দিয়ে গেছেন, তার একটা বিখ্যাত কিতাব, বিশ্ববিখ্যাত কিতাব আছে বুনিয়াতুত তালিবিন। এই কিতাব আমার কাছে মাকতাবায়ে শামেলায় আছে। সেই কিতাবের মধ্যে উনি বলেছেন লা ইউসাল্লা আলাইহি ওয়ালা ইদফান ফি মাকারিবিল মুসলিমিন। বেনামাজি মারা গেলে ওর জানাজা তো পড়বাই না, মুসলমানদের যে গুরুস্থান সেখানে তোমরা তার দাফনও করবা না। আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, আব্দুল কাদের জিলানী যখন পৃথিবীতে ছিলেন, সেই পঞ্চদশ কত যেন ওনার জন্ম তারিখটা কারো মনে আছে? 500 কত যেন, আমার হিজরি সালটা মনে নাই। তো উনি তখন বলেছেন ওই সময়ের মানুষেরাও 2টা করে গুরুস্থান রাখতেন। ভালো করে বুঝবেন, কয়টা গুরুস্থান থাকতো? একটা গুরুস্থানে যারা মুসলমান তাদেরকে দাফন করা হতো, আরেকটা গুরুস্থানে যারা মুসলমান না, উল্টা পাল্টা কাফের মুশরিক, ওদেরকে দাফন করা হতো। বুঝাইতে পারলাম কি আপনাদের? হায় আল্লাহ, সেটা আস্তে আস্তে সংস্কৃত হয়ে ভারতীয় উপমহাদেশে এসে এখন বাড়ি বাড়ি ঢুকে পড়ছে গুরুস্থান। পারিবারিক ভাবে এক একজনের বাড়িতে এক একটা গুরুস্থান এরকম আছে না? যে এলাকায় বাড়িতে জায়গা না, ওই এলাকায় বেশি। টাঙ্গাইল এলাকায় উঁচু এলাকা আছে, নিচু এলাকা আছে, ওইসব এলাকায় গুরুস্থান আলাদা। আমাদের জামালপুর, ময়মনসিংহে দেখবেন বেশিরভাগই বাড়িতে গুরুস্থান, যার যার মতো গুরুস্থান আলাদা থাকবে। এটাই সালাফদের আমল। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে দেখেন অবস্থাটা, ওই সময় 2টা গুরুস্থান ছিল। হিদায়া নামক একটা কিতাব আছে, ফাজিল ক্লাসে পড়ানো হয়। এটা শিক্ষক আমি 5 বছর পড়াইছি। হিদায়া সকল কওমি মাদ্রাসা, হানাফি মাযহাবের সকল কওমি মাদ্রাসায় এটা পড়ানো হয়। সেই কিতাবের মধ্যে বিভিন্ন উল্টাপাল্টা কথা আছে। ওই জামানার আলেম ওলামারা বসে ফতোয়া দিলেন যে এই কিতাবটা যিনি লিখছেন বুরহানুদ্দিন মারজিনানি, এই লোকটা কাফের হয়ে গেছে। এই জন্য তদানীন্তনকারের আলেম ওলামারা এই কিতাবের লেখককে মুসলমানের গুরুস্থানে দাফন করেন। এটা 600 হিজরির পরের কথা বলছেন। তাহলে ওই সময়ের মুসলমানদের মধ্যে 2টা গুরুস্থান ছিল, একটা হলো মুসলমানদের, আরেকটা হলো উল্টাপাল্টাদের।
আব্দুল কাদের জিলানী বলেছেন যে মুসলমানদের গুরুস্থানে বেনামাজিদের দাফনও করবেন না, খালি জানাজা পড়বেন না তা না, দাফনও করবেন না মুসলমানের গুরুস্থানে। কোন আহলে হাদিস মারা গেলে কোন আলেম ওলামা কোন ইমাম সাহেবের জানাজা পড়বেন না। আপনারা জানাজা পড়েন দেখে এই সমাজে বেনামাজির সৃষ্টি হচ্ছে। যদি জানাজা পড়া বাদ দিতেন বেনামাজি এত হইত না। বেনামাজির গুস্ত খান। আপনি কি কোরআন হাদিস পড়ে কখনো দেখেছেন? সমাজের মধ্যে এইভাবে সবার গোস্ত একসাথে করে বন্টন করে খাওয়া শরীয়তের কোথায় আছে? ফেসবুকে আমার আর্টিকেল আছে, পড়ে দেখবেন আমার আইডিতে ঢুকে। প্রিয় ভাইয়ের আমার, আপনারা আমরা যে সমাজের মধ্যে কুরবানির গোস্ত বন্টন করি না, একসাথে করি, সব গোস্ত একসাথে নিয়ে বন্টন করি, এটা শরীয়তে নাই। আপনি পড়াশোনা করে পরে আমাকে জানাবেন। এর নাম সমাজ না। এইভাবে মুসলমানরা চলতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, তাহলে বেনামাজের জানাজা পড়বেন না, কে ফতোয়া দিচ্ছেন? আমি না কিন্তু, আব্দুল কাদের জিলানী। এরপরে আব্দুল ওয়াহাব শাহরানী বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তিনি ফতোয়া দিয়েছেন ওয়াতুতলা আলাইহি আহকামুল মুরতাদ্দিন ফালা ইসাল্লা আলাইহি। বেনামাজি যখন মারা যায় তখন তার উপরে ইরতাদ, একটু আগে বললাম মুরতাদের হুকুম জারি হয়, তার জানাজার সালাত করা হবে না। এরপরে আল্লামা নজির হুসাইন দেহলভী এই উপমহাদেশে আমাদের আলেম, আমাদের ইমাম, অনেক বড় মুহাদ্দিস, ফতোয়ায়ে নাজিরের মধ্যে লিখেছেন বেনামাজির জানাজা যদি পড়তেই হয় তাহলে কোনো ভালো মানুষ, আলেম ওলামা, মুত্তাকি, পরহেজগার মানুষ পড়বেন না। ও যেরকম ওরকম লোক দিয়ে কাজ চালাই দেবে। এটা কিন্তু আমার ফতোয়া না। নজির হুসাইন দেহলভী, আপনাদের খারাপ লাগলে কবর থেকে তুলে তারা শাস্তি দেন, কোনো অসুবিধা নেই, আমি বলি নেই। প্রিয় ভাইয়ের আমার, উসমান ফতোয়াগরি অনেক বড় মাপের মুহাদ্দিস, ফকিহ, তিনি বলেছেন বেনামাজি কাফের ও মুশরিক, এই মর্মে যত হাদিস পাওয়া যায় তাতে বেনামাজির জানাজা দেওয়া চলে না। আপনাদের আমার সকলের পরিচিত একজন আলেম, আমরা অনেকেই দেখি নাই, আপনারা অনেকেই দেখেছেন, যার মেয়ে বিয়ে দিয়েছেন ময়মনসিংহে, সম্ভবত এই মসজিদের যিনি সভাপতি তার ছোট ভাই, আল্লামা আব্দুল ইবনে ফজলের নাম শুনছেন না? তিনি ফতোয়া দিয়ে গেছেন, তার একটা নামাজ শিক্ষা বই আছে, বেনামাজির জানাজা শিরোনামে দেখবেন, সেখানে আলোচনা করে বলছেন যে বেনামাজিকে জানাজা না দেওয়াই উচিত। তবে অনেক ইমাম সাহেব অর্থের লোভে পড়ে দিয়ে থাকেন, হায়রে আফসোস। এইভাবে আপনারা যদি আমি বেনামাজির জানাজা সম্পর্কে বলতে যাই, আলেম ওলামাদের ফতোয়া, অন্য আরেকটা খুতবার প্রয়োজন হবে। যেহেতু খুতবার সময় শেষ, এত কিছু আর বললাম না। তো এতক্ষণ যে কথাগুলো বললাম এটা স্পষ্ট হয়েছে কোরআন থেকে, হাদিস থেকে, এবং সাহাবাদের ইজমা থেকে, তাবিঈদের ফতোয়া থেকে, ইমামদের ফতোয়া থেকে। ইমাম আবু হানিফা বলেছেন যারা বেনামাজি তাদেরকে জেলখানায় বন্দী করে রাখতে হবে, সব সময় জেলখানায় রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত তওবা করে সে ইমানদার না হয়, নামাজি না হয়। এবং তিনি বলেছেন যে 3 দিন পর্যন্ত তাকে আহ্বান করা হবে। 3 দিনে কয় ওয়াক্ত নামাজ হয় বলেন তো? 3 দিনে কয় ওয়াক্ত? 15 ওয়াক্ত নামাজের সুযোগ তারে দেওয়া হবে, আসো নামাজ পড়ো। তারপরে 3 দিন অতিবাহিত হওয়ার পর যদি সে সালাত না পড়ে তাহলে সে কাফের হয়ে যাবে, তাকে হত্যা করা বৈধ হবে। এটা হানাফি মাযহাবের ফতোয়া। ইমাম শাফিঈ তাকে হত্যা করার ফতোয়া দিয়েছে। ইমাম মুহিউদ্দিন আন-নবভী রাহিমাহুল্লাহ তার বিভিন্ন কিতাবে এই ফতোয়া আলোচনা করেছেন। ইমাম মালিক তাকে কাফের বলেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে কাফের বলেছেন। সৌদি যে স্থায়ী কমিটির ফতোয়া আল-লাজনা আদ-দায়মা, সেই ফতোয়া আমার কাছে আছে, সেখানেও বেনামাজিকে কাফের বলা হয়েছে। শাইখ সালেহ আল উসাইমিন লিখেছেন তার কিতাবের মধ্যে যে বেনামাজি বউ অথবা বেনামাজি স্বামী দুজনের বিয়ের চুক্তি সম্পন্ন হয়েছে, একজন যদি নামাজ না পড়ে তাহলে বিয়ে অটো তালাক হয়ে যাবে। এটাকে আমি ফতোয়া দিলাম? শাইখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বিশ্ব ভুবন বিখ্যাত আলেম, তারা এই ফতোয়া দিয়ে গেছেন। অতএব আপনাদের প্রতি বিনীত অনুরোধ, যারা সালাত করে না এদেরকে মুসলমান মনে করবেন না, এদের সাথে সমাজ করা বাদ দেন, তাদের বুঝান যদি তারা তওবা করে পাক্কা ইমানদার না হয়, পাক্কা নামাজি না হয়, সমাজের মধ্যে যদি 10 জন থাকেন 10 জন মিলে সমাজ করবেন। এইভাবে আপনারা আন্দোলন শুরু করেন বেনামাজির বিরুদ্ধে, রাষ্ট্রীয়ভাবে ইনশাআল্লাহ নামাজ কায়েম হবে। যারা নামাজ পড়েন না, কোরআন হাদিস মানেন না, এরা যেন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে না পারে, এই ব্যাপারে আপনার আর আমার সচেতনতা দরকার আছে না নাই বলেন তো? যে বেনামাজি এই মমতাজ যায় কি আমরা নামাজ পড়বার কব? বাংলাদেশের সংসদ এত অপবিত্র হয়ে গেছে, সি সি, এরকম অপবিত্র মানুষরা সংসদে গিয়ে আমরা দীর্ঘ সময় দেখেছি এই সংসদের মধ্যে কি আলোচনা হয়, কি পর্যালোচনা হয়, আমরা কিন্তু দেখেছি। আপনারা দেখেন নাই? টেলিভিশনে সংসদ দেখেন নাই? রেডিওতে শুনেন নাই? এই সংসদ আমরা আর চাই না, এই সমাজ ব্যবস্থা আমরা আর চাই না। আমরা চাই এমন লোক সংসদে যাবে যিনি বাইতুল মুকাররমের খতিব হতে পারবেন, ইমামতি করতে পারবেন। যিনি প্রেসিডেন্ট হবেন উনি বাইতুল মুকাররমের খতিব, ইমাম থাকবেন। যিনি প্রধানমন্ত্রী হবেন উনি বাইতুল মুকাররমের খতিব থাকবেন, ইমাম থাকবেন। উনি গোলকরবার এই ময়মনসিংহে যদি সফরে আসেন, অতিথি হয়ে আসেন, এই মসজিদে দাঁড়ায় খুতবা দিবেন। এমন ইমাম, খতিব, রাষ্ট্রপ্রধান
এমপি, মন্ত্রী আমরা চাই। আপনারা কি চান না? যদি না চান, এই যে কপালে দুর্দশা চলছে, বেশি দেরি নাই, আল্লাহর গজব কিন্তু শুরু হয়ে গেছে। আপনি আমি পৃথিবীতে না থাকলে আল্লাহর কিচ্ছু যায় আসে না। আল্লাহ কোরআনে বলছেন, আমাদের মতো আরো অন্য কম আইনে তার দিন তিনি কায়েম করবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। বলুন আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ